দীর্ঘ ২ মাস পর আজকে যাচ্ছি আমার বাবার বাড়িতে। প্রথমেই আমি নারায়ণগঞ্জ থেকে গিয়েছিলাম টাঙ্গাইলে, এখন টাঙ্গাইল থেকে যাচ্ছি পাবনাতে। তো এই দীর্ঘ ২টা মাস আসলে আমি কি বলবো, আমি এর আগে কখনোই আমার বাবা মাকে ছেড়ে এত দূরে এতদিন কোথাও থাকিনি। যেখানেই থাকছি পাবনার আশেপাশেই থাকছি, তো খুব কাছেই থাকছি। তারা সব সময় আমাকে দেখতে গিয়েছে, আমি আমি এসেছি তাদের কাছে। তো আমার ছেলেও আসলে কখনো নানা নানিকে ছাড়াও এতদিন থাকে নাই। তো এই দীর্ঘ ২ মাস পর যাচ্ছি, তো মনের মধ্যে খুবই একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। তো এই তো দেখতে দেখতে আমি পাবনাতে পৌঁছে গেলাম। তারপরে সেখানে টার্মিনাল থেকে আমার বড় বোন আসছিল আমাদের নিতে, আর তারপরে হচ্ছে আমরা একটা অটোতে করে আমাদের বাসায় চলে গেলাম। আর এখানে বাসায় যেই আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেখতেছি যে আম্মু কি রান্না করছে। এখন দেখলাম যে হচ্ছে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, আর এইদিকে একটা সবজি ভাজি করছে। তারপরে একটু পেট ভরে শান্তি করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটা গিফট আনবক্সিং করব, যেটা দিয়েছে আমার বড় আপু। আমি জানতাম না যে এর ভিতরে কি আছে। তারপরে হচ্ছে খুললাম, খুলে দেখলাম যে ও বাবা, শুধু আমার জন্য না, আবার আমার হাজবেন্ডের জন্য আছে। তো ফার্স্টেই খুলে দেখলাম এখানে অনেক সুন্দর একটা হোয়াইট কালারের ডেনিম আমার জন্য। আমি তো ওইটা পেয়ে খুব খুশি হয়ে গেছি। আমার জন্য ওই একটা জিনিসই ছিল। আর এখানে আমার হাজবেন্ডের জন্য 4টা প্যান্ট ছিল। প্যান্টগুলো এত সুন্দর আর কালারও অনেক সুন্দর, আর ওর অনেক পছন্দ হয়েছে প্যান্টগুলো। ওকে আমি অলরেডি ভিডিও কল দিয়ে দেখাই দিছি প্যান্টগুলো, কারণ ও তো আমাদের সাথে পাবনাতে আসে নাই। ওর এখনও অফিসে ছুটি হয় নাই, ওর ছুটি হলে ও আসবে। আর এই যে এই ড্রেসটা, এই কুর্তিটাও আমার গিফটের। গিফটগুলো দেখা শেষ করে আমি হচ্ছে উপর থেকে যখন নিচের রুমে গেছি, তখন দেখি যে আমার ছেলে ক্যাকটাসে গান বাজিয়ে সেই উড়াধুরা ডান্স দিচ্ছে। পরে এখন দেখি যে ওর খালা আবার ওকে একটা সানগ্লাস গিফট করছে, তো সেটা পরে সে মহা খুশি। এটা পরে অনেক পোজ পাস দিচ্ছে, আর হচ্ছে নাচতে নাচতে এখন আবার পড়েই গেল। তারপরে রাত্রে আমরা একটা গিয়েছিলাম পিকনিকে, সেখানে আমরা কিছু সময় থাকার পরে ওইখান থেকে আবার চলে আসছিলাম। ওইখানে আমি খাওয়া দাওয়া কোনো কিছুই করিনি, কারণ আমি অলরেডি টাঙ্গাইল থেকে আসার পরে বাসায় খাওয়া দাওয়া করছি, তখন আর খাওয়া দাওয়া করা পসিবল ছিল না। তাই ওইখানে একটু ঘুরে টুরে চলে আসছি। আর এই যে 31শে ডিসেম্বর আমার ছোট ভাইয়ের জন্মদিন, আমার একমাত্র ছোট ভাই আকিব, ওর জন্মদিন। ওর জন্মদিনে আমার মামা হচ্ছে মামাদের ক্লাবে আর কি, ওইখানকার একটা ক্লাবে ওর হচ্ছে জন্মদিনের কেক কাটছে। আর এই যে এখন কেক খাওয়াই দিচ্ছে সে হচ্ছে আমার দাদা। তো হচ্ছে এই যে আকিব খাওয়াই দিচ্ছে দাদাকে কেক। তো ওই যে পাশে এই যে এটা আমার মামা, আর আমার মামাই মূলত এখানে আমার ছোট ভাইয়ের জন্য সবকিছু অ্যারেঞ্জ করছে। মামা তার ভাগ্নিকে অনেক ভালোবাসে, তার জন্য সে এত কষ্ট করছে। যাই হোক, তারপরে ও হচ্ছে বাইরে ওইখানে কেক টেক সবার সাথে কেটে আসার পরে ও তো আব্বুর সাথে কেক কাটে নাই, আমাদের কারোর সাথে কেক কাটে নাই। তো এর জন্য ও বাসায় আবার আরেকটা কেক কিনে নিয়ে আসছে। আর ওইখানে কেক কাটার সময় আব্বু ওইখানে অ্যাটেন্ড হতে পারে নাই, কারণ আব্বু আরেকটা প্রোগ্রামে ছিল। তাই এখন আবার সবাই মিলে ওর আরেকটা কেক কাটলো। আমার ভাই তার জন্মদিনে 3টা কেক কেটে ফেলেছে। তো যাই হোক হচ্ছে সবাই ওকে খুব মজা করে কেক খাওয়াই দিচ্ছিল। আর আমার আসলে ঠান্ডা লেগে গেছে, এই জন্য আমার নাক বারবার টানতেছি। কেউ আবার ভাববেন না যে আমার ভাই 3টা কেক কাটা দেখে আমি বসে বসে কাঁদতেছি। আর ও এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু আসলে ও মাত্র এসএসসি পরীক্ষা দিবে সামনের বছর। ও না, সরি, এই বছর। আসলে 31শে ডিসেম্বরে ভিডিওটা করা, আর হচ্ছে আজকে 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ। আজকে আমি ভয়েসটা দিচ্ছি, তো এই জন্য আমি বলে ফেলছি যে সামনের বছর। তো হচ্ছে ও এই বছরে এসএসসি পরীক্ষা দিবে। তো এখানে রাত 12টা বেজে গেছে, ওর কেকটে কাটতে কাটতেই 12টা বেজে গেছে। তো যাই হোক, ওর জন্মদিনের দিন শেষ আর নতুন বছর শুরু এই রাত 12টার পর থেকে। তো এখানে হচ্ছে ছাদের উপর আমরা হচ্ছে ওই বোমটুম ফুটানো সব কিছু দেখছিলাম, যদিও বা আমরা কোনো বোমটুম ফুটাই নাই, শুধু হচ্ছে একটা ওই যে কি বোম যেন আছে, তারা বোম, সেটাই খালি আমরা একটু ঘুরাইছি সবাই জ্বালায়, এই তো। তারপর এখানে রাত্রেবেলা আবার আমরা এসে টারবিকিউ নিয়ে এসে আমরা হচ্ছে সবাই মিলে অনেক মজা করে খাইছি আমরা ভাই বোনরা। তো যাই হোক, এটাই ছিল আমার 31st নাইটের একটা হচ্ছে সুন্দর মোমেন্ট। আর আসলে আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে এটা এত স্পেশাল হয়েছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।